কাউকে বাসা থেকে তুলে নেওয়া হতো, কাউকে আবার প্রকাশ্যে ধরে নিয়ে রাখা হতো থানায়, পরে নেওয়া হতো নির্জন কোনো জায়গায়, এরপর ফাঁকা গুলি ছুড়ে সাজানো হতো বন্দুকযুদ্ধের নাটক। 2011 থেকে 2016 সাল, এই সময়ে সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় ভিন্নমত দমনে ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর কৌশল নিক্যাপিং, যার শিকার হয়েছেন ভিন্নমতের ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষ। গবেষণা ভিত্তিক মানবাধিকার সংগঠন সকল প্রাণের নিরাপত্তা সপ্রাণের গবেষণায় উঠে এসেছে নিক্যাপিং তথা পঙ্গু করে দেয়ার ভয়ঙ্কর চিত্র। বিস্তারিত সত্য সরকারের রিপোর্টে। একেবারে হত্যা না করে পরিকল্পিতভাবে হাঁটুতে গুলি করে সারা জীবনের জন্য অক্ষম করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিক্যাপিং, যা বিচার বহির্ভূত কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে 2011 সাল থেকে 2016 সালে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতার এমন চিত্র উঠে এসেছে গবেষণা ভিত্তিক সংগঠন সপ্রাণের গবেষণা প্রতিবেদনে, যা নিয়ে রোববার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় প্যানেল আলোচনা। নিক্যাপিং ডেমোক্রেসি শীর্ষকে আলোচনার শুরুতেই পাঠ করা হয় গবেষণাপত্র। কোন একটা বিয়ে বাড়ির দাওয়াত, তখন তারা বিয়ে বাড়িতে যখন যাবে তখন তারা আসলে সবসময় মনে করে যে তারা আসলে বাইরে, আসলে তো তারা একটা পরিস্থিতির শিকার। এরপর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন নিক্যাপিংয়ে পঙ্গুত্বের শিকার দুজন ভুক্তভোগী। কিভাবে তাদের পঙ্গু বানানো হলো তারই বিস্তারিত উঠে আসে তাদের বক্তব্যে। কোনো কথা নাই, আমি তাকে অনেক আকুতি বিনতি অনেক কিছু বলার অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুরো র্যাব টিমটাই বলতেছিল যে আমি সন্ত্রাস, আমি চালাকি করছি, আমি মিথ্যা কথা বলছি। তো একটা পর্যায়ে আমার মাথায় গুলি করবে, কিন্তু পরে যখন আমি ওই র্যাবের যে র্যাব সদস্য আমার শার্টের কলার ধরে আমার মাথায় পিস্তল ঠেকায়, আমি যখন তার পায়ে একদম মাটিতে লুটিয়ে তার পা দুই হাত দিয়ে একদম চেপে ধরি যে স্যার আপনি আমাকে গুলি করেন না, আমি আসলে কোনো সন্ত্রাস না, আপনি একটু যাচাই বাছাই করেন, আমি এখানে গরু আনতে আসছি, গরু নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। তো একটা পর্যায়ে উনি আমাকে মাটি থেকে তুলে আমার ওই মাথায় পিস্তলটা ঠেকানো ওই পিস্তলটা থেকে আমার একদম পায়ের সাথে আমার পিস্তলটা ঠেকিয়ে একদম গুলি করে দেয়। প্রসার সেলে নিয়ে যাওয়া হয় আর কি, ওদের বড় একটা রুম, যে রুমটার মধ্যে আপনার আমার যতটুকু মনে আসে ফাঁকা রুমটা, এক সাইডে একটা চেয়ার ছিল, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। ওরা 5 জন বা 6 জন ছিল ম্যাক্সিমাম পুলিশ অফিসার, আমি কাউকে চিনতে পারি নাই, সবাই সিভিল ড্রেসে ছিল আর কি। তো প্রথমেই আমার টুকটাক কিছু প্রশ্ন করায় এবং মার শুরু করে, এই ইয়েলো পাতাড়ি মার কিছুটা মারে আর কি বিভিন্ন জায়গায়। তারপর ওদের পুরা মানে মারটা ছিল আমার 2 হাঁটুর মানে নি জয়েন্টকে বেস করে, নি জয়েন্টে টোটাল মারটাই ছিল নি জয়েন্টে। তো ম্যাক্সিমাম 15-20 মিনিট বা 25-30 মিনিট হবে এভাবেই হাঁটুতে মার খাইতে খাইতে আমি একটা পর্যায়ে পড়ে যাই ফ্লোরে, মানে পড়ে যাই মিনস আমার মনে হয়েছিল যে আমার ডান পাটা সমস্ত ভেঙে গেছে, তখন আমি ফ্লোরে পড়ে যাই, ফ্লোরে পড়া অবস্থায় ওইভাবে ছিলাম। গবেষণা উঠে এসেছে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার, রাজনৈতিক প্রতিহিংসা, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণহীনতা, ভুক্তভোগীদের যথাযথ চিকিৎসা না দিয়ে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়া হয় তার বিস্তারিত তথ্য। এছাড়াও বিচার ব্যবস্থার নৈতিক ব্যর্থতাও তুলে ধরেন গবেষকরা। এটা বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল এন্ড ইকোনমিক যে ট্রমাটা। তৎকালীন সময়ে যারা বিএনপি করতো, জামাত করতো, শিবির করতো, সো স্টেট আসলে তাদেরকে প্রেজেন্ট করেছে যে এরা হচ্ছে স্যাভেজ এবং এরা যতদিন সমাজে আছে আমাদের সমাজটা সেফ না, একটা সিকিউরিটি স্টেট সে তৈরি করে রেখেছে। এবং এখানে ভিকটিমটা হচ্ছে আপনার আমার মতো আম জনতা। প্যানেল আলোচকরা বলেন, প্রতিহিংসার রাজনীতি, পক্ষপাতদুষ্ট গণমাধ্যম সব মিলেই ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা। সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনাতেও কথিত বন্দুকযুদ্ধের বিষয়টি উঠে এসেছে প্যানেল আলোচনায়। স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিকের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে ওই সময় ঘটনা যেটা ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছে ঠিক সেইভাবে প্রচার এবং প্রকাশ হয়েছে, কিন্তু ঘটনার যে পেছনের ঘটনা কী কারণে এরকম হলো কিংবা ভুক্তভোগী যারা ছিলেন তাদের বক্তব্যগুলো কতটা গুরুত্ব সহকারে আসলে তুলে ধরা দরকার সেইটা আসলে করা হতো না। গত রেজিম বলতে ভুল হবে, বিভিন্ন রেজিমেই দেখেছি আমরা যে ভয় কিভাবে তৈরি করতে হয়। ভয় তৈরি করবার জন্য আমাদের প্রথম দিকে একটা অস্ত্র ছিল পুলিশের ভায়োলেন্স, মিথ্যা মামলা,
হয়রানি, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, নিক্যাপিং, এই ঘটনাগুলো তৈরি হয়। বিকজ এগুলোর যে চিলিং ইফেক্ট, এটা কিন্তু আসলে একটা মানুষকে হত্যা করবার চেয়ে অনেক বেশি। এটা একটা মানুষকে আপনি ক্রস ফায়ারে মেরে ফেললে যে পরিমাণ লোক ভীত সন্ত্রস্ত হবে, তার চেয়ে অনেক বেশি মানুষ ভীত সন্ত্রস্ত হবে নিক্যাপিংয়ের শিকার একজন ভিকটিমকে দিনের পর দিন দেখলে। সাজানো বন্দুকযুদ্ধ, মিথ্যা সাক্ষী এবং সাজানো মামলায় নিকেপিং ছিল দমননীতির সবচেয়ে নির্মম রূপ। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান পিআইবির মহাপরিচালক ও পেনের আলোচক ফারুক আসিফ। ফলে এইভাবে পুরো একটা জনগোষ্ঠীকে কিন্তু বধযোগ্য, খরচযোগ্য, হত্যাযোগ্য করে রাখা হলো যে তারা উন্মাদ, তারা কুসংস্কারে বিশ্বাসী এবং তারা তো স্বাধীনতার শত্রু ছিলই। শুধু স্বাধীনতার শত্রু না, তারা কুসংস্কারের বিশ্বাসী, মধ্যযুগীয় জঙ্গি, উন্মাদ। ফলে এর মধ্য দিয়ে আসলে আপনি আপনার দেশের একটা অংশের জনগণ যাদেরকে হোমোসাকের বানালেন, খরচযোগ্য বানালেন, মানে তাদেরকে আসলে নৈরাষ্ট্রের নৈনাগরিক বানিয়ে তুললেন। তারা মানুষ বটে কিন্তু তারা নাগরিক না, নাগরিক অধিকার তাদের বেলায় প্রযোজ্য না। রাষ্ট্র যেন নিরপরাধ মানুষের আস্থার জায়গা হয়, এমনকি ভবিষ্যতেও এমন প্রতিহিংসার রাজনীতি চর্চা না হয়, কাউকে যেন পঙ্গুত্ব বরণ করতে না হয়, সে বার্তায় উঠে আসে প্যানেল আলোচনায়। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।